ওয়েলকাম রোমা ভিলেজ স্টোরি। দেখো আমি এখানে ছোট ছোট করে আলুকে কেটে ওইখানে আলু সেদ্ধ বসিয়েছি। কেন জানো তো? পুরো ভিডিওটা দেখতে থাকো, জানবে। দেখো আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়েছে। ওর মধ্যে দিয়েছি দেখো এই সিন্ধুক লবণ দিয়ে আমি আলুটা সেদ্ধ করছি। কেননা আজ হচ্ছে একাদশী, আমার শাশুড়ি মা একাদশী করে, ওনার জন্য হচ্ছে আলু সেদ্ধ করে ওইটাকে আবার এই ঘি দিয়ে ওইটাকে নেড়ে দেবো। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। দেখো এবারে আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে এসেছে, এইটাকে আমি তুলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। দেখো এখানে আমার কড়াটা গরম হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ঘি। তারপরে আমি ঘিটা গরম হয়ে গেছে দিয়ে ওর মধ্যে আলুগুলো তুলে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, একাদশীতে তো অন্য কিছু খাবার চলে না, তাই একটু আলু ভাজা করে দিই, আলুকে সেদ্ধ করে দিয়ে তারপরে আরও কিছু খাবার খাই, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কেমন বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। দেখো আবার পরের ভিডিওতে চলো। দেখো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। এইটাকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে ওর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। দেখো তারপরে আমি ওই বাদামটাকে নিয়ে ওই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে দেবো। দেখো বাদামগুলো কেমন আমি ভাজি। এইভাবে একাদশী পালন করতে হয়। একাদশীতে তো অন্য কিছু খাওয়া চলে না, একটু আলু ভাজা সিন্ধুক নুন দিয়ে, এই ঘি দিয়ে বাদাম ভাজা, ফল, এইগুলোই খেতে হয়। দেখো আমার বাদামটা এই যে ভাজা হয়ে এসেছে, কেন ফেটে ফেটে গেছে, তো এবার বুঝতে পারছি বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকে আমি ওর মধ্য থেকে তুলে নেব। বাদামটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা তারপর এখানে আমি বেসনটাকে ভালো করে ফাটিয়ে গুলিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো দেখো একটু লবণ, তারপরে একটু ওর মধ্যে দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো, তারপর ওর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। তারপর ওইটাকে ভালো করে ফাটিয়ে নেব। দেখো বন্ধুরা কি আমি ওইটা বানাই, ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো বন্ধুরা এখানে আমার বেসনটা ভালো করে গুলোনা হয়ে গেছে। দেখো এখানে আমি এই আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর দেখো ওর মধ্যে ডুবিয়ে কেমন করে ভাজবো। এপাশে আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে আমার। দেখো আমার তারপর কড়াটা গরম হয়ে এসেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেলটা ঢেলে দিচ্ছি। বাচ্চাদের বায়না, ওরা ওই বেসন দিয়ে আলুকে মানে ভেজে খাবে আর কি, বায়না। দেখো কেমন লাগছে, ভিডিওটা পুরো দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। দেখো বন্ধুরা আমার ওই তেলটা গরম হয়ে এসেছে, ওর মধ্যে এবার আমি একটা একটা করে এগুলোকে তুলে দিচ্ছি। দেখো কেমন সুন্দর হয়ে ফুলে ফুলে যাচ্ছে, কি ভালো লাগছে। তোমরাও বাড়িতে এরকম ট্রাই করবে। দেখো কত সুন্দর লাগছে জিনিসটা, দেখতে থাকো। দেখো আমার এই যে ভাজা হয়ে এসেছে, দেখো কত সুন্দর লাগছে জিনিসটা। বন্ধুরা কেমন লাগলে তোমরা জানাবে। দেখো বন্ধুরা আমাদের এই আলু বেসনের বড়াটা কমপ্লিট হয়ে গেছে।
বন্ধুরা, পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। অশেষ অশেষ ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে।